নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে মঙ্গলবার এবং শনিবার আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার চেষ্টা করি। তার কারণ শনিবার এবং মঙ্গলবার কৃষ্ণকালী মায়ের বিশেষ পুজো হয়। তো আজকে তো শনিবার, আজকে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেরিয়েছি। তো আমি সবসময় আপনাদেরকে বলি যে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন। তো আপনারা ভিডিওতেও দেখলেন আমি নবাবহাট বাস স্ট্যান্ডে এসেছি, আপনাদের যাতে সুবিধা হয় ভিডিওটি দেখলে আপনাদের একটা আইডিয়া আসে। তো তাই আমি নবাবহাট বাস স্ট্যান্ডে এসেছি। আমি যাব বাইকে, কিন্তু আমি এসেছি ওই জন্য যে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে ওই দিকের যে বাস যাবে, তো সেই বাসে আপনাদেরকে চাপতে হবে এবং বাস থেকে কোথায় নামবেন, কিভাবে যাবেন, সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। এবং সমস্ত এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে যে রাস্তা দিয়ে বাস যাবে আমিও সেই রাস্তা দিয়েই যাব। তো সেই গোটা যাত্রাপথটাই আমি ভিডিও করার চেষ্টা করব, যতটা সম্ভব করব, তাতে আপনাদের আশা করছি সুবিধা হবে। আর সায়েরপাড় বাস স্ট্যান্ডে নামবার কথা বলি আমি, তো আমি সেই সায়েরপাড় বাস স্ট্যান্ড হয়েই যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে দেখুন যে বর্ধমান 108 শিব মন্দির, এই যে আমি তার পাশ দিয়ে যাচ্ছি, বাসগুলোও এদিক দিয়েই যায়, 108 শিব মন্দিরের পাশ দিয়েই বাস যায়। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরেই এখন ভক্তদের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে, তো সেগুলো আমি নিজের চোখে দেখতেও যাচ্ছি এবং আপনাদেরকেও অবশ্যই শেয়ার করব যে ওখানে নিরামিষ খাবার হোটেল এবং কত কি দাম, সেগুলো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আগের দিন শনিবার মঙ্গলবারে যারা পুজো দিতে চান, তারা আগের দিন অনেকেই আসেন। তো তারা কোথায় থাকবেন, কি করবেন না করবেন, সেইটা কার সাথে কথা বলতে হবে সেটাও আমি ভিডিওতেই বলবো। তো সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। আর আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও একজন ইউটিউবার, ওনারও আসার কথা আছে, উনি আসার কথা বলেছেন। তো যাই, যদি ওনার সাথে দেখা হয় তো খুব ভালো হবে। তো সেই ইউটিউবার হচ্ছেন আপনাদের খুবই পছন্দের এবং খুব সুন্দর ভিডিও করেন রাজু ট্যুর গাইড, ওনারও আসার কথা আছে। তো দেখা যাক। আর তাছাড়াও অনেক কিন্তু চমক থাকবে, অনেক ভিডিও আসবে, আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন, পরপর ভিডিও আসবে এবং ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন, অনেকটা আইডিয়া হবে। তো তাই বলবো যে ভিডিওগুলো কিন্তু দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওগুলো হয়তো একটু বড় হচ্ছে, আর বড় হচ্ছে এই কারণেই সমস্ত জিনিসটা যতটা সম্ভব আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। তো তাই ভিডিওগুলো একটু বড় হচ্ছে, তো একটু দেখবেন। আর ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের ভালো অবশ্যই লাগবে আর একটা আইডিয়া আসবে। এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি নবাবহাট থেকে বাসে করে, কিন্তু এই রাস্তা দিয়ে বাসগুলো এই রাস্তা দিয়েই যাবে। আপনারা লক্ষ্য করবেন পাশ দিয়ে অনেক সময় বাস পেরিয়ে যাচ্ছে। তো রাস্তা তো খুবই ভালো। এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে, আজকে যে শনিবারে যে মায়ের বিশেষ পুজো হয়, সেই বিশেষ পুজোর ভিডিও আমি করব। তো আপনারা কিন্তু হয়তো একটা ভিডিওতে সবটা দেওয়া সম্ভব হবে না, একটা ভিডিও দেওয়াও যাবে না। তো মায়ের পুজোর সম্পূর্ণ ভিডিও আসবে, তো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখবেন। তাই বারবার বলছি, ভিডিওগুলো পরপর অনেক ভিডিও আসবে, অনেক কিছু চমক থাকবে সেই সব ভিডিওতে, তাই ভিডিওগুলো দেখবেন।
দেখুন এখন আমরা তালিত রেল গেটের কাছে চলে এসেছি। যে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর রেল গেট মানেই তো একসাথে মানে 2-3টে ট্রেন মালগাড়ি পেরোবে, তারপর গেট ছাড়বে। তো এই দেখুন রাজধানী যাচ্ছে, এখনও কিন্তু অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। বাসও তাই, আপনারা ভিড়ে দেখলেন বাস, তারপরে লরি, সব 4 চাকা সব দাঁড়িয়ে পড়েছে। তো আপনারা যে বাসে চাপবেন সেই বাসও কিন্তু দাঁড়াবে। এতে একটা গাড়ি চলে গেল, তো আমরা ভেবেছিলাম বোধহয় গেটটা খুলে দেবে, কিন্তু না। এই দেখুন বাস দাঁড়িয়েই আছে, দেখছেন ভিডিওতে। তো এখানে কিন্তু দাঁড়াতে হবেই, বাসেই যান, গাড়িতেই যান, যাতেই যান, প্রচুর ভিড় হয়ে যায়। আমি তো একবার করে দেখছি তাকিয়ে পিছনের দিকে যে কত লম্বা লাইন হয়ে গেছে। তো এখনও গেট তোলেনি, তার মানে আর মোটামুটি একটা ট্রেন, দুটো মানে 2-3-4টে ট্রেন, কি অনেক সময় দুটো মালগাড়ি, এরকম মানে যতক্ষণ না মানে একটা নয় 2-3টে পাস হবে তারপরে গেট তুলবে। তো এরকম তো হতে থাকে। তো আমরা এখন তালিত রেল গেটের ওখানে দাঁড়িয়ে আছি, এই যে। আর এখন তো অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হবে, আরও ট্রেন আসবে। তো সেই যাই হোক, ট্রেন এসে গেছে, গেট খুলে দিয়েছে, আমরা চলে এসেছি গেট পেরিয়ে, এখন যাচ্ছি। এই যে ওভারব্রিজের কাজ হচ্ছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজটা হয়ে গেলে তখন আর এই রেলগেটে দাঁড়াতে হবে না। তো এখন তো হতে সময় লাগবে, তো যখন হবে তখন সেই ওভারব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু এখন কাজ হচ্ছে, এটাই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ওই দেখুন আরও একটা বাস আসছে। তো এই যে এই রাস্তা দিয়ে বাস, লরি, গাড়ি সব এই রাস্তা দিয়েই যায়। এই যে কাজও হচ্ছে, এই যে কত সব বড় বড় মেশিন, রাস্তা তৈরির কাজে যেসব মেশিন ব্যবহার হয় এসব কিছু। তো এই ধার দিয়ে আমরা যাচ্ছি, সোজা রাস্তা। তো আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওতে কিন্তু অনেক চমক আছে, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু অনেক চমক আছে এবং অনেক তথ্য জানতে পারবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তাই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন ভিডিওতে দুপাশে কত সুন্দর সবুজ, দেখতেও কত ভালো লাগছে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দুদিকেই গাছপালা, জমি, ধান চাষ হয়েছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর খুব রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, কোনো মানে একা বেঁকা কিছু নেই, সোজা স্ট্রেট রাস্তা। আর আপনারা বাসেও যখন যাবেন, এদিকে যাবেন, জানলার ধারে বসলে কিন্তু এই মানে জানলার দিকে বসলে যেটা হয়, সিনারি দেখা যায় এবং কখন রাস্তা ফুরিয়ে যায় বোঝা যায় না। জানলা দিয়ে তাকিয়ে থাকতে থাকতেই আকাশ, গাছপালা এসব দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরা আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হোটেলও পড়বে। এই যে বাস যাচ্ছে, এই বাস কিন্তু দাঁড়াতে দাঁড়াতে যায়। তো হোটেলও পড়বে।
তাছাড়া আমরা প্রথম যে বাস স্টপ পড়বে সায়ের পাড় বাস স্টপ, আমরা সেইখান মানে ওই দিক দিয়ে বেঁকে যাব। তো বাসে করে গেলে আপনাদেরকে ওই সায়ের পাড় বাস স্টপে নামতে হবে। তারপর আপনারা টোটো করে সেখান থেকে যেতে পারবেন। ওখানে ওই সায়ের পাড় বাস স্টপ যেখানে, সেখানে কিন্তু অনেক দোকান মানে দোকানপাট আছে, মিষ্টির দোকান আছে। তারপরে আপনারা ওখানেও চাইলে খাবার দাবার খেতে পারবেন। মিষ্টির দোকান আছে এবং সেখানেও মুড়ি ঘুগনি এসব পাওয়া যায়। মিষ্টির দোকানের মানে ঘুগনি নিরামিষই হবে। আর তাছাড়া চা বিস্কুট এসবের দোকান আছে, মিষ্টির দোকানও আছে আরও। তো এইসব মানে ওখানে একটু বেশ বাজার মতোই। তো ওখানেও আপনারা মানে বাস থেকে নেমে ওখানেও কিছু খাওয়া দাওয়া করে আপনারা যেতে পারেন। তাছাড়া এখানেই আপনাদেরকে টোটোও করতে হবে। টোটো করে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারবেন। এখন ওখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। আর টোটো ভাড়া হচ্ছে একজনের 20 টাকা নেবে, দুজন থাকলে 15 টাকা করে নেবে। আর যদি একসাথে অনেকজন থাকেন তো 50-60 টাকার মতো পড়বে টোটো ভাড়া ওই সায়ের পাড় বাস স্ট্যান্ড থেকে। আর খুব একটা দূরত্ব নয়, ওই 1 থেকে 2 কিলোমিটার এরকম দূরত্ব। তো আপনারা যারা এখনও মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেননি অবশ্যই আসবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাস্তাটা খুবই সুন্দর, দুপাশারই দেখুন সবুজে ঘেরা। আর আমরা এখন যাচ্ছি খড়ি নদীর ওপর দিয়ে। এই দেখুন খড়ি নদীর ব্রিজ, তার ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজের কাজ মানে ব্রিজটা সংস্কারের কাজ হচ্ছে। এই যে দেখবেন বাঁশ টাঁশ লাগানো আছে, তো কাজ হচ্ছে। আর এখানে কিন্তু শীতকালে মানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে খড়ি নদীর ধারে। খড়ি নদীর পাড়ে সুন্দর পার্ক আছে। তো এখানে কিন্তু মানে একটা পিকনিক করার সুন্দর জায়গা। তো এই দেখুন টোটো করেও সব যাচ্ছে, পিকনিক করতে নয় মানে যাচ্ছে আর কি, সেটাই বলছি যে টোটো করে যাচ্ছে। তো এই দিক দিয়েই বাসও এদিক দিয়েই যাবে। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। দেখুন আপনারা গোটা রাস্তাটাই যতটা আমি ভিডিও করেছি আপনারা দেখবেন দুপাশারই কিন্তু সবুজ গাছপালা, খুব সুন্দর পরিবেশ। আর এখন তাছাড়া যেখানে ধানের জমি আছে সেখানে চাষবাসের কাজও হয়েছে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই যে এটাই হচ্ছে সেই পার্কের গেট, এখন কিন্তু বন্ধ আছে। আপনারা ছবিটা একটু বড় করে নিয়ে দেখতে পারবেন, ওখানে পার্কের গেট এখন বন্ধ, শীতকালে খোলে। কারণ এখন যদি মানে মাঝে মধ্যে বৃষ্টি ফিষ্টি হচ্ছে, তো তাই এখন ওখানে নদী, তো তাই এখন গেট বন্ধ আছে। শীতকালে জল খুবই কম থাকে, তো তখন কিন্তু অনেকেই ফিস্টি করতে আসে। তো এটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমি একবার গিয়েছিলাম খড়ি নদীর ধারে মানে পিকনিক করতে, খুবই সুন্দর। আর মায়ের মন্দির আমরা আর একটু পরেই সেই সায়ের পাড় বাস স্ট্যান্ড আসবে, আমরা তখন ওই দিক দিয়ে বেঁকে যাব। তো আপনারা দেখুন ভিডিওটি।
কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা আগের দিন এসে পরের দিন পুজো দেবেন, শনি মঙ্গলবারে যারা পুজো দিতে চান তারা অনেকে আগের দিন চলে আসেন। তো মন্দিরে এসে কোথায় থাকবেন, খাওয়ার ব্যবস্থা, এসব কিছু আপনারা মন্দিরে এসে শুভদার সাথে কথা বলবেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। সরাসরি মন্দিরে চলে আসবেন, মন্দিরে এসেই শুভদাকে খোঁজ করবেন, শুভদা সবকিছু ঠিকঠাক করে দেবে, যে মানে থাকা থাকির ব্যবস্থা, কত পয়সা কি লাগবে, যা কিছু খাবারের ব্যবস্থা সবকিছু করে দেবে। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালোভাবে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মঙ্গলামা বলেছেন কৃষ্ণকালী মায়ের জবা ফুল কিভাবে খেতে হবে, কি নিয়মে খেতে হবে, আর মন্ত্রটি কি হবে, যখন জবা ফুল খাবেন তখন কি মন্ত্র বলতে হবে, সবকিছু কিন্তু মঙ্গলামা নিজে মুখে বলেছেন, সেটি এই ভিডিওতেই আছে। তা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি রঙের জবা ফুল খেতে হবে, যারা ধরুন কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন, তাছাড়া জবা ফুল প্রত্যেকদিন যাদের বাড়িতে গাছ নেই তারা কি করবেন, সবকিছু কিন্তু মঙ্গলামা জানিয়ে দিয়েছেন। জবা ফুল খাবার নিয়ম এবং যাদের বাড়িতে গাছ নেই, যারা কাঁচা খেতে পারবেন না, সবকিছু। তো তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাছাড়া আরো অনেক ভিডিও আসছে, তাতে অনেক নতুন নতুন তথ্য থাকবে, অনেক নতুন নতুন চমক থাকবে, তাই প্রত্যেকটা ভিডিও দেখবেন। এবং ভিডিওগুলো একটু বড় হয়েছে, তো ভিডিওগুলো একটু দেখবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে, আপনারা অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন। তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে।
দেখুন ভিডিওতে আমরা সায়েরপাড় বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ওই যে দেখুন সায়েরপাড়, এই জায়গাটার নাম কেন হয়েছে, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ওই যে দূরে সায়ের, তো সেখানে অনেক পদ্ম ফুল ফুটেছে সেই সায়েরে, তো হয়তো এই জন্য এইখানটা জায়গাটার নাম সায়েরপাড়। তো এই যে টোটো যাচ্ছে, এখানে টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। মন্দির থেকে আপনি যখন আসবেন টোটো করে এসে এখানেও বাসে চাপতে পারবেন। আর এই যে এই দোকানটা মিষ্টির দোকান, এখানে মিষ্টি তাছাড়া মুড়িও খেতে পারবেন, নিরামিষ খাবার দাবার আছে, জল আছে, তাছাড়া আরো অনেক দোকানপাট রয়েছে। এই যে এটাই হচ্ছে সায়েরপাড় বাস স্টপ। আমার ভিডিওতে আপনারা হয়তো অনেকবার শুনেছেন যে সায়েরপাড় বাস স্টপে নামবেন, সায়েরপাড় বাস স্টপে নামবেন, এটাই হচ্ছে সেই সায়েরপাড় বাস স্টপ। আমি আজকে সম্পূর্ণটাই পথ নির্দেশটা যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। নবাবহাট বাস স্ট্যান্ডে থেকে বাসে চেপে সায়েরপাড় বাস স্টপে নামতে হবে, তো সবটাই আমি ভিডিওতে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি অনেক কাজে আসবে। তো এই যে সায়েরপাড়, এখানে এই সায়ের আছে বলে এখানটা মনে হয় সায়েরপাড় নাম জায়গাটার। যাই হোক, তো এইখান থেকে আপনি কিন্তু টোটো পেয়ে যাবেন। আর টোটো ভাড়া আমি ভিডিওতেই বলে দিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। টোটো এখানে আছে, বাস থেকে নেমে টোটো করে চলে যাবেন। আর এখান থেকে টোটো করে বেশিক্ষণ সময় লাগবে না, কৃষ্ণকালী মায়ের মন্দির কাছেই, ওই মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার মতো হবে। তো এখানে কিন্তু টোটো আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা খুব সহজেই টোটো পেয়ে যাবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। সবাই সকল সন্তানরা যারা এসছেন একবার করে শুধু কপালে ফুল শুনে দেন, মাকে মনে মনে জানাবেন, চিৎকার করবেন না। পুষ্প বাইরে বার করে দেওয়া হয়েছে, পুষ্পটা ওখান থেকে নিয়ে নেবেন। প্রসাদ ওখানেও আছে, নিতে পারবেন। চিৎকার করবেন না, চেঁচামেচি করবেন, যা হয়ে যাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন, তারা অনেকক্ষণ দাঁড়িয়ে চলেছে। আমরা মায়ের সামনে দাঁড়িয়ে আমরাই নিয়ে যাই, ভাবি আমি নেবো, তখন ভগবান দেখে না বেশি স্বাস্থ্য পয়সা দেওয়া যাবে না। যদি আমি পরের জন্য ভাবি তাহলে গোবিন্দ আমার জন্য ভাবছে, তাই তাড়াতাড়ি সবাই প্রণাম করে বেরিয়ে যাবেন, অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন। ত্রিশূলকার মায়ের মন্দিরে একবার ত্রিশূল নেবেন, ঘুরে ফিরে 2 বার 10 বার নিবি, কাজ হয় না, একবার নেবেন। আজকে নেবেন, কালকে নিতে পারবেন, পরশু নিতে পারবেন, কিন্তু একই দিনে 2 বার 3 বার ত্রিশূল নেবেন না, হালকা করে নেবেন, চলে যাবেন, ঠিক আছে? এবার আমার কথাগুলো মন দিয়ে শুনুন, সব ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, কারণ তোমরা সবাই জানো মহাপ্রভু যেমন হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন, তেমন আমি ধরাধামে মা আমাকে পাঠিয়েছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সে তারই নাম নিচ্ছি। তাই তার নাম বদনে আমাদের নিতে হবে, তার নামে তো অসম্ভব শক্তি আছে। তবে একটা কথা, কৃষ্ণকালী মায়ের কাছে যারা এসছেন তারা কেউ খালি হাতে যাননি, মা কিছু না কিছু তাকে দেবেই দেবে, অন্যদিকেও দেবে। অন্য আসামি আছেন তো, যখন ত্রিশূলটা আপনি ঠেকাবেন আপনার কপালে কিছু বরাদ্দ করবেই আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন কেন আসে, তারা একবার ছাড়া 10 বার 13 বার 4 বার করে আসে। তাই মায়ের কাছে উঠলে বলবেন না আমার কিছু বলতে হয় না, মাকে মনে মনে জানাবেন। আপনার দুঃখের কথা অন্য জায়গায় কেন শুনতে হবে, সেটা সফল হয়, মনে মনে জানাবেন, দেখবেন বেশি কাজ পাবেন। জবা ফুল গাছ থেকে তুলে খাবেন, টাটকা টাটকা, মায়ের নাম করে হয়েছে। আর একটা কথা বলি, মায়ের মন্দিরের জন্য কেউ যদি সিমেন্ট দান করতে চান তার নামটা অবশ্যই লিখাবেন, আমি নাম লিখে নেব। বিধি বন্ধ কথাটা আমার কথাটা মন দিয়ে শোনো। আর সকল যারা কাঁচা খেতে পারবেন না, কোনো পালন নেই, চিপি খেয়ে যান, অন্তর যা চাইবে তাই সেরকম, কোনো আমিষ নিরামিষে পালন নেই। আমার কথাগুলো মন দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করে নিন। 2 নম্বর হচ্ছে যারা কাঁচা খেতে পারেন না, ফুটিয়ে খাবেন 1 কাপ জলে, যেমন চা খান তেমন করে ফুটাবেন, ছেঁকে ফুলটা তুলে দেবেন, লিকার চায়ের মতো করে যায়, খেয়ে নেবেন। নুন টুন কিচ্ছু দেওয়া দরকার নেই, শুধু প্লেন, নুন দেবেন না, ঠিক আছে? আর একটা কথা বলি, ওদিকে চলে যায়, মায়ের ফটো কথা বলি একটা শুনুন। মায়ের চরণ থেকে যারা খেতে পারবে বলবেন মায়ের মন্দিরের জন্য। আমরা দেখছেন রানী রাসমণি আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। ওখানেও প্রচুর শাড়ি নামিয়েছিলাম, যারা মাকে মানসিক করে শাড়ি দেন, মা দেখতে পাচ্ছে যে আমাকে শাড়ি দিয়েছে, তাই শাড়ি আপনারা নিতে পারেন ভক্তি করে। মায়ের শাড়িতে অনেক মাহাত্ম্য আছে, অনেক রোগ জ্বালা কোনো কিছু ধরা থাকলে কেটে যায়। যারা আপনারা শাড়ি নিয়েছিলেন, মায়ের এই মন্দিরটা উঠেছে, করে উঠেছে আপনাদের সহযোগিতায়। যাই আমি এখন দাঁড়াবো, চিৎকার করবেন, একে একে